হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে। আর সানডে বলেই আজকে কিন্তু আমি টোস্ট বানিয়েছিলাম। এটা হচ্ছে পাউরুটির টোস্ট আর একটু আলু দিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক, এটা আমি আমার বরের জন্য বানিয়েছিলাম। দেন স্নান টান করে ব্রেকফাস্ট করে আমি এসেছিলাম আমার বাড়ি। আর দেখো, এই পুচকিটা আমাদের বাড়ি এসছে আমাদের চিকু বাবাকে দেখতে। দেন করলাম একটু ভিডিও শুট, কারণ রবিবার ফাঁকা দিন। আর ফাঁকা দিনে একটু ভিডিও শুট করব না, সেটা কি হয় বলো? তো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর আমাদের বাড়ির কিন্তু ২ ছোট সদস্যও কিন্তু খেতে চলে এসেছে। ওই দেখো, ও এইদিকে আর এইদিকে দুজনকে একসাথে রাখা যাচ্ছে না। মারপিট করে একদম শেষ হয়ে যাচ্ছে। তো তারপর আমি একটু যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, কারণ অনির্বাণকেও খেতে দিতে হবে। ও আজকে না খেয়ে চলে গেছে। আর ও যতক্ষণ না আসছে ততটুকুক্ষণ আমি একটু নিজের মতো মানে মি টাইম কাটাচ্ছিলাম। আর সেদিন কিন্তু রোদ থাকলেও ওয়েদারটা ভালো ছিল, কারণ আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল সেই কারণেই। তো তারপর আমি আবার বিকেল বেলায় চলে এলাম আমার চিকু বাবাকে আদর করতে। এখন আমি একটু যাব ইভিনিং ওয়াকিং এ। তো তার আগে একটু চিকু বাবার সাথে একটু খেলে নিচ্ছি। আর এই দেখো, আমার চিকু বাবা কত বড় হয়ে গেছে জানো তো, উড়তে শিখে গেছে। ওর আবার সেন্টি বাবার মতো না। সেন্টি বাবা যেমন মানুষের মতো হেঁটে হেঁটে এই ঘর থেকে ওই ঘর যায়, কিন্তু চিকু বাবা আবার উড়ে উড়ে যাচ্ছে। তো এটা একটু ভয় লাগে যে এই টাইমে যদি আবার উড়ে বাইরে চলে যায়। আর বাড়ির পাখি কিন্তু বাইরে গেলে ভালো থাকে না, এটা তোমরা সবাই জানো। দেন বিকেলবেলায় আমি, পুতু, অশেষ আর শুভম আবার আমরা চলে এসেছি কালী মন্দিরে একটু নিজেদের মতন টাইম কাটানোর জন্য। আজ কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে। তো তারপর একজন ফটোগ্রাফারের সাথে দেখা হয়ে গেল, যে এমনি আর কি ফটো তোলে আর কি নিজের প্রোফাইলকে নিজের প্রোফাইলের রিচ বাড়ানোর জন্য। তো সে কারণে তার সাথে দেখা হলো, তার সাথে অনেক ফটো টটো তুললাম। সে হয়তো আমাদের বাড়ির ওই সাইডেই থাকে। দেন অশেষকে প্রচুর রাগালাম। দেন ওর থেকে একটু পাপড়ি চাট খেতে এলাম, কারণ বেরোবো আর কিছু খাবো না রবিবারের দিনে, সেটা কি হয়? তোকে আমি বলছিলাম খাইয়ে দিতে, ও বললো না আমি খাইয়ে দিতে পারবো না। বিরাট অসভ্য ছেলে, কিছু বলার নেই। তো অসভ্য হলেও কিছু করার নেই, কারণ ওকে টলারেট করতেই হবে। তো তারপরে আমি দেখে টেখে একটা নিলাম ফুচকা, যেটাতে লঙ্কা কম আছে, কারণ ও প্রচুর লঙ্কা খায়। মানে উপর থেকে আবার লঙ্কা কুচি এত দিয়া করিয়েছে কি বলবো তোমাদের। তো পেট জ্বালা হবে কিনা সেটা তোমরা কমেন্টে জানাবে। ও যে এত লঙ্কা খাচ্ছে আর ওর এই এত বড় গণেশ ঠাকুরের মতো পেট, ফেটে না যায়, সেটাই হচ্ছে গল্প। তো যাই হোক, ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল। এবার আমরা যাবো যে যার নিজের বাড়ি। তো বাই সবাইকে। আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। আজকে রবিবার দিনটা তো আমাদের দারুণ কাটলো।